কোনো ধরনের রড সিমেন্ট ছাড়াই নির্মিত হয়েছে দৃষ্টিনন্দন ৩ গম্বুজ এই মসজিদটি। টিকে আছে ৭০ বছর ধরে। এই মসজিদটি ১৩৬২ বাংলা খ্রিস্টাব্দে আমার পিতা ভিত্তিপ্রস্তর করেন। মোল্লাবাড়ি জামে মসজিদ নামে পরিচিত এই মসজিদটি রড সিমেন্ট ছাড়াই বিভিন্ন এলাকার দক্ষ কারিগর দিয়ে কেবল চুন শুকরি দিয়ে নির্মাণ করা হয়। মসজিদে বড় ৩টি গম্বুজ, ৪ কোণায় ৪টি মিনার রয়েছে। গম্বুজগুলোতে কোনো রড সিমেন্ট ব্যবহার করা হয়নি, রডের পরিবর্তে দেয়া হয়েছে বাঁশ। আশেপাশের এলাকায় ইট ভাটা না থাকায় বাংলা ভাটা তৈরি করে কাঠখড়ি দিয়ে মাটি পুড়িয়ে বানানো হয় ইট। সেই ইট দিয়ে নির্মাণ করা হয় মসজিদটি। এই মসজিদ যখন শুরু করা হয় তখন ইট আমাদের এদিকে পাওয়া যাইত না। ইট আনতে হইতো সেই ঢাকার থেকে, নারায়ণগঞ্জ থেকে, অনেক দূর থেকে। আমার বাবা এলাকায় তিনি ইট খোলা তৈরি করে টাঙ্গাইল থেকে ওই ইট যারা বানায়, এরকম ইট বানাই না কর্মচারী বা ইট বানাই না মিস্ত্রি আইনা, তাদেরকে তারা ইট বানাইয়া পরে নিজেই বাংলা ভাটায় ইট পুষছে খড়ি দেয়া, লাকড়ি দেয়া। পুরার পর মসজিদের কাজ শুরু করেন। ফয়েজ মোল্লা জানায় তার বাবা হাজী ফজর আলী মোল্লা এই মসজিদটি নির্মাণ করেন। তিনি মারা যাওয়ার আগে ফয়েজ মোল্লাকে এই মসজিদের দায়িত্ব দিয়ে গেছেন। সেই থেকে ফয়েজ মোল্লা এই মসজিদের দায়িত্ব পালন করে আসছেন। বাবা তমুক যে আমাকেই বানিয়ে গেছে, দায়িত্ব আমারই পালন করতে হয়েছে বেশিরভাগ, এবং তা করছি। বংশের সমস্ত মানুষই এটা চালিয়ে আসছি। মসজিদটি বাইরে থেকে এলোমেলো দেখালেও ভেতরটা অপরূপ কারুকাজে ভরপুর। হাজী ফজর আলী মোল্লা ১৭ একর জমি ওয়াকফ করেন এই মসজিদের নামে। বর্তমানে ১৪ একর জমি আছে মসজিদের নামে, বাকি জমি খাস সম্পত্তি। হাজী ফজর আলী মোল্লা এই মসজিদে ওয়াকফ করেন। এই মসজিদের অধীনে তিনি ১৭ একর সম্পত্তি ওয়াকফ করেন, কিন্তু এই ১৭ একর সম্পত্তি সবই প্রতিষ্ঠাকালীন থেকে মসজিদটির সভাপতির দায়িত্বে আছেন ফজর আলী মোল্লার ছেলে আব্দুল হাই মোল্লা। তার আরেক ছেলে ফয়েজ মোল্লা মসজিদ কমিটির সাধারণ সম্পাদক। এছাড়া মোল্লা পরিবারের সকল সদস্য মসজিদ কমিটিতে আছেন বলে জানান ফয়েজ মোল্লা। প্রতিষ্ঠাকাল থেকে এই মসজিদ পরিচালনা করে আসতেছি। আমি ৪০ বছর যাবৎ এই মসজিদের মুতাল্লি হিসাবে দায়িত্ব পালন করে আসতেছি। মসজিদের একটা কমিটি আছে, এই কমিটিতে আমাদের বংশের ভাই এরা সবাই সম্পৃক্ত আছে। ৭০ বছরের পুরনো চুন সুরকি দিয়ে নির্মিত এই মসজিদটি এখনো ঝুঁকিহীন রয়েছে বলে জানায় মসজিদের ইমাম হাফেজ আমির হোসেন। এই মসজিদটা প্রায় ৭০ থেকে ৭৫ বছর বয়স হয়েছে, এবং এই মসজিদ তৈরি করতে কোনো রড সিমেন্ট ব্যবহার করেন নাই। তার কাছে ইট এবং বিভিন্ন সুরকি চুনা বালি দিয়ে তৈরি করা হয়েছে। তো এখনও আসার পর দেখলাম এই মসজিদের ভিতরে খুব আরামদায়ক, ঝুঁকিপূর্ণ এরকম কিছু নাই। মসজিদটির সাধারণ সম্পাদক ফয়েজ মোল্লা জানায় ওয়াকফ করার কারণে মসজিদটি এখন সরকারি সম্পত্তি। মসজিদের জমি থেকে প্রাপ্ত আয় ব্যয়ের হিসাব প্রতি বছর মসজিদ কমিটির পাশাপাশি সরকারের কাছেও দিতে হয়। সরকারি সম্পত্তি।